ফেব্রুয়ারির ৬ তারিখ ২০২৫ সাল। এই মুহূর্তে আমাদের সফরের এক পর্যায়ে গিয়ে আমরা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা এই নলমাটিয়া পাহাড়িয়া বনাঞ্চল যেটা আর কি গাজীপুর সংলগ্ন এই জায়গায় এসে দাঁড়িয়েছি। একটা বিষয়, এই স্নিগ্ধ সকালের আলোয় দাঁড়িয়ে আমি পৃথিবীর মানুষকে একটা বিতর্কিত জায়গায় মানুষের বিতর্ককে একটা সমাধানের দিকে আনতে চাচ্ছি। সেটা সূরা আনামের ১২৫ নম্বর আয়াতে বলছে, তুমি তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায়। তো আমি অনেক বিতর্কর সাথে সম্পৃক্ত ছিলাম ইতিপূর্বে। সেই বিষয়টা আমার জন্য এরকম যে আমি যেটা মনে করি যে প্রশ্নটা মানুষ আমার কাছে করবে, আমি যদি সেই প্রশ্নটা নিজের কাছে করি, যদি নিজেই সেটার উত্তর দিই, তার প্রশ্ন করার সময় থাকে না, দরকার হয় না। তা আমি একটা প্রশ্ন করছি আমার নিজের কাছে, যে আপনি তো বলছেন আদমকাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই স্রোতে আল্লাহ দর্শন করে আমার মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা আমার প্রয়োজনীয়তা কিসের জন্য? আল্লাহ তো আমার স্রষ্টা, আল্লাহ আমার সামিউন বাসিরুন, তিনি সমস্ত কিছু শুনছেন, সমস্ত কিছু জানেন, সমস্ত দেখেন। তাহলে সেই আল্লাহর ইবাদত করতে গিয়ে আমার একজন গুরু বা রসুল বা পীরের কেন দরকার হবে? প্রশ্নটা তো এমনটাই। এই জায়গায় আমি একটু বলি যে আল্লাহকে দেখারই বা আমার দরকার কেন? আল্লাহকে দেখতে হবে কেন? আল্লাহ তো মৃত্যুর পরে যে সবাই তো আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, আমাদের দৃষ্টিভঙ্গি তো এই। বেহেশত দোজক ফেরেশতা এরকম আছে, এইটা তো আমরা আদম আলাইহিস সালাম জন্মসূত্রে আমাদেরকে দিচ্ছে। আদম আলাইহিস সালাম তো বেহেশতের ভিতরেই সৃষ্টি করে বেহেশত দেখে আসছে না। বেহেশতের জ্ঞান, আল্লাহ পাকের জ্ঞান, ফেরেশতার জ্ঞান, দোজক বেহেশতের জ্ঞান, সমস্ত জ্ঞান নিয়েই তো তিনি এই দুনিয়াতে এই ভূপৃষ্ঠে এসেছে। সেই বনি আদম সন্তান আমরা, আদমের থেকে সমস্ত জ্ঞান আল্লাহ পাকের জানা বুঝার জ্ঞান আমরা পাচ্ছি না? যেমন একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেই কিন্তু সে আদার খাচ্ছে, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটেই সে পানিতে সাঁতার কাছে। এগুলো তো তার প্রাকৃতিকভাবেই জানা বা বোঝা। যে আমরা তো প্রাকৃতিকভাবে জন্মসূত্রে আল্লাহ আছে, দোজক বেহেশত আছে, আরশ আজিম আছে, মৃত্যুর পরে এরকম একটা বিচার হবে। তো আমরা জন্মসূত্রে আদম আলাইহিস সালামের কাছ থেকে জেনেই আসছে, আমাদের আবার গুরু ধরে সেটা জানতে হবে কেন? জয় গুরু। প্রশ্ন আমার এই জায়গায়, এটার উত্তরটা শোনেন। আল্লাহ এবং বান্দার মাঝে রসুলের কোনো প্রয়োজন ছিল না যদি না শয়তান থাকতো। যেহেতু শয়তান আছে, তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে শয়তান এসে মৃত্যুর সময় আমার ইমান হরণ করার জন্য, যে আমি এক আল্লাহ বিশ্বাসী আছি, এই এক আল্লাহ বিশ্বাসীর থেকে আমার ইমানকে শয়তানে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, বিভিন্ন ভয় দেখিয়ে, বিভিন্ন স্রোত ধরে এসে আমাদেরকে ইমান নষ্ট করে দেবে। এক পর্যায়ে বলবে যে শয়তান এরকমভাবে আমার আপনজনের স্রোত ধরে এসে, আমার আপনজন আছে না পৃথিবীতে ছিল, তারা উফাত হয়ে গেছে, এমন সময় তাদের চেয়ার স্রোতে শয়তান এসে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে, আমরা মরেছিলাম, আমাদের রবের কাছে আমরা আছি, খুব বেহেশতে আছি, শান্তিতে আছি। হ্যাঁ, ওই যে উনি আমাদের রব। শয়তানকে দেখে বলবে উনি আমাদের রব, ওই রবের কাছে আমরা খুব শান্তিতে আছি, তুমি উনারে প্রভু বলে মেনে না, উনি তো আছে স্রষ্টা, উনি আছে আল্লাহ। তখন তিনি বলবেন ইন্না আনা রব্বুক, আমি তোমাদের রব। তখন তুমি মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে রবকে, সেই শয়তানকে প্রভু মনে করে তুমি পুরা শিরকের ভিতরে মৃত্যুবরণ করলে, তোমার ইমান থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, তুমি পথভ্রষ্ট হয়ে গেলে। এই জন্য ওই সময় যেন মানুষ পথভ্রষ্ট না হতে পারে, এই জন্য শয়তানি প্ল্যাটফর্ম কোনটা, শয়তানকে চিনার জন্য আমার গুরু ধরতে হবে। জয় গুরু। কি বোঝো না কথা? ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, মানে শয়তান চিনার জন্য আমার গুরু ধরতে হবে। আল্লাহ আমার চিনলেও আল্লাহ আমার আছে, আমার আল্লাহ না থাকলেও আল্লাহ আমার কাছে আছে, আমি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ আমার স্রষ্টা। তাকে পাওয়ার জন্য আমার ব্যস্ততা যতই থাকুক আর না থাকুক, আমার মৃত্যুর পর তো সে আল্লাহর কাছেই তো আমি যাচ্ছি। কাজেই এই মৃত্যুর আগে আল্লাহর প্রতি বিশ্বাসকে ধরে রাখে, একনিষ্ঠ থেকে যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই, এই জন্য আমাকে শয়তান থেকে বাঁচতে হবে। তাই শয়তানকে চিনতে হবে, শয়তান কি বস্তু, শয়তানের চেহারা কেমন, শয়তান কেমন,
তার কার্যক্রম কেমন, এইগুলা জানা বোঝার জন্য আমাকে একজন প্রত্যক্ষ দর্শনকারী শয়তান চিনা এমন একটা ব্যক্তির কাছে যেতে হবে যিনি শয়তানকে শনাক্ত করে দেবে। তাই তো গো? জয় গুরু। তো কে? আমার ক্ষেত্রে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে দেখলাম, তিনি তার গুরু তার গুরু আলীজানকে আদম কবে আল্লাহকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়েছে। আলীজান তার গুরু আব্দুর রহমানকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়েছে। এই আদম কবে সেজদাকারী সিলসিলার ভিতরে শয়তান অংশগ্রহণ করবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। একজন আদমকামী সেজদাকারী একজন সম্মুখ গুরুই একমাত্র শয়তানকে শনাক্ত করে দিতে পারে যে সম্মুখ গুরু রসুলের স্রোত, আল্লাহর স্রোত। ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করে যখন তুমি সেজদা দিবা, এই স্রোতে আল্লাহ যখন তোমার সন্তুষ্ট হবে, তোমার কর্মকাণ্ড ইবাদত বন্দিগিতে তোমার কাছে স্বপ্নে ওই স্রোতে আল্লাহ দর্শন হবে, ওই স্রোতে আল্লাহ আসবে। আর শয়তান তোমার গুরুর স্রোত, রসুল স্রোতে আসতে পারবে না। তোমার অন্য স্রোতে যে আসে তখন সে শয়তান। মৃত্যুর সময় যখন তোমার গুরু স্রোতে শয়তান আসতে পারছে না, তুমিও গুরু স্রোত বাদে অন্য কাউকে প্রভু বলবা না। এই একনিষ্ঠতায় দাঁড়িয়ে থাকলে তোমাকে পথভ্রষ্ট করতে পারলো না। এই জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে শয়তান যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে, তাই আমাকে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা স্রোত, এমন একটা চেহারা, এমন একটা ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে যেই স্রোত চেহারার ভিতরে যার সান্নিধ্যের ভিতরে শয়তান নেই। তাই শয়তান মুক্ত একটা প্ল্যাটফর্মকে তৈরি করতে হলে, চিনে নিতে হলে, আর নিজেকে শয়তান থেকে মুক্ত করতে হলে রসুল তোমাকে পবিত্র করবে। সেই রসুলের ধারায় আমাকে যেতে হবে, যিনি আদম কাবায় সেজদার মাধ্যমে রেসালত প্রাপ্ত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে হযরত আলী, হাসান বসরি, খাজা মঈনুদ্দিন বড়পীর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে সমস্ত সিলসিলা আদম কাবায় সেজদা বড় বড় আসছে, এই সিলসিলায় যার যার গুরু তার রসুল। এই রসুলের কাছে যখন তুমি যাচ্ছ, বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিচ্ছ, শয়তান তোমার সাথে ছিল। সূরা যুকুরের 36 নম্বর আয়াত, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, সূরা তাহার 123 নম্বর আয়াত অনুসারে প্রত্যেক মানুষ শয়তান যুক্ত ছিল। যখন সে গুরুর কাছে বায়াত গ্রহণ করলো, সে শয়তান থেকে মুক্ত হলে পবিত্র হইল। এই জন্য সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাকে পবিত্র করবে। তাহলে আমাকে গুরু ধরার দরকার হচ্ছে শয়তান থেকে পবিত্র হওয়া, আর শয়তানকে শনাক্ত করে আল্লাহকে চেনা। আমি যদি এখন শয়তানকে বাইপাস করে আল্লাহকে দর্শন করে যাই, তাহলে আমি মৃত্যুর পরে আল্লাহকে দেখতে পাবো। আর যারা শয়তানকে মৃত্যুর পূর্বেই আল্লাহকে শনাক্ত করে, শয়তানকে শনাক্ত করে ঈমান রক্ষা করে যায় নাই, যখন শয়তানকে আল্লাহ বলেছে, তারা শিরক করে কাফের হয়ে গিয়েছে। আর কাফেররা সেদিন আল্লাহ পাকের দর্শনের থেকে বঞ্চিত থাকবে। সূরা মুত্তাফিফিন 83 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আর সেদিন তারা অন্ধ অবস্থায় থাকবে। সূরা তাহার 124 নম্বর আয়াত। তারা বলবো আমাদের দুনিয়াতে অন্ধ চক্ষু ছিল, আজকে কেন অন্ধ? যখন তোমরা বলবে দুনিয়াতে তো তুমি আল্লাহকে দর্শন করো নাই, তুমি শয়তানকে আল্লাহ বলেছো, বা এরকম ভাবে আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছো, যার জন্য তোমার আজকে অন্ধ করে তোলানো হয়েছে। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহ দর্শনে অন্ধ, তারা পরকালে অন্ধ থাকবে। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে বলছে মান কানা ফি হাজিহি আমা ফাও ফিল আখিরাতি ওয়া মা আদাল্লু সাবিলা। যারা ইহকালে আল্লাহ দর্শনে অন্ধ, তারা পরকালেও আল্লাহ থেকে অন্তরালে থাকবে, অন্ধ থাকবে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত জুমা জামাতধারী, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, আদম সেজদার বিরোধী যারা শয়তান সংশ্লিষ্ট, সব শয়তানের দল কাফের, এদের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই সুরতে আল্লাহ দর্শন করলেই শয়তানকে শনাক্ত করা যাবে। আল্লাহ দর্শন করা এবং শয়তানকে শনাক্ত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটি আমাদের মৃত্যুর পূর্বে প্রত্যেকের দরকার। এই জন্য সূরা ইমরান 102 নম্বর আছে, মৃত্যুর পূর্বে তুমি আত্মসমর্পণ না করে মরো না। এরকম ভাবে এটাই আল্লাহ পাকের আহ্বান। সূরা 47 নম্বর আয়াতে বলছে মৃত্যুর পূর্বেই, সেই দিবস আসার পূর্বে তুমি তোমার রবের আহ্বানে সাড়া দাও। তো আমি সেই পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম, সূরা আনামের 125 নম্বর আয়াতে বলছে তর্ক করো উত্তম পন্থায়, এটাই হচ্ছে উত্তম পন্থা। এই উত্তম পন্থায় নিজের জ্ঞান অর্জন করে সত্য সঠিক কোরআনের পথে এসে শয়তানকে শনাক্ত করে আল্লাহ দর্শন করার, শয়তানকে মাইনাস করে রসুল স্রোতে আল্লাহ দর্শন করার আহ্বান করে এই টাঙ্গাইল জেলার সখীপুর, এই প্রসিদ্ধ একটা নামকরা উপজেলা, বাংলাদেশের ভিতরে কাদের সিদ্দিকীর বাড়ি, এখানে শুনেছি। তো উনি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচরী ছিলেন। ওনার এই জায়গায় এসে একটা প্রসিদ্ধ উপজেলা সখীপুরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে পবিত্র, শয়তানকে শনাক্ত করে ওই সুরতে আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।